তামিমরা কখনো হারিয়ে যায় না। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এরা একটা ব্র্যান্ড, এরা কখনো হারিয়ে যায় না। এদেরকে আপনি যত হারাতে চাইবেন এরা ততই আপনার কাঁধে চড়ে বসবে। সেটা কিন্তু আপনি নামাতে পারবেন না, কারণ পাবলিক আপনাকে কেলিয়ে দেবে যে ভাই তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক এরা তো ভালো খেলে, আপনি কেন তাদেরকে নামাবেন। তো আগেই বলেছি যে তামিমের সাথে পাঙ্গা আর জমের সাথে পাঙ্গা সেম টু সেম। যারা তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক এদের সাথে পাঙ্গা নিয়েছিল তারা আজকেও দেশে নাই। কেউ এই ক্রিকেটের সাথে নেই, বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেছে। প্রিভিয়ার্স, তামিম ইকবাল খানের সাথে পাঙ্গা আর জমের সাথে পাঙ্গা সেম টু সেম। হ্যাঁ প্রিভিয়ার্স, সাকিব খানের একটা ডায়লগ আমি বললাম তামিমের ক্ষেত্রে। তার কারণ হলো তামিমের সাথে যে যে লাগছে দেখেন সবাই কিন্তু বাংলাদেশ আউট। ওই মালগুলো কিন্তু এখন বাংলাদেশের মধ্যে নেই। সে কথায় পরে আসি, তামিমরা কখনো হারিয়ে যায় না। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এরা একটা ব্র্যান্ড, এরা কখনো হারিয়ে যায় না। এদেরকে আপনি যত হারাতে চাইবেন এরা ততই আপনার কাঁধে চড়ে বসবে। সেটা কিন্তু আপনি নামাতে পারবেন না, কারণ পাবলিক আপনাকে কেলিয়ে দেবে যে ভাই তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক এরা তো ভালো খেলে, আপনি কেন তাদেরকে নামাবেন। তো আগেই বলেছি যে তামিমের সাথে পাঙ্গা আর জমের সাথে পাঙ্গা সেম টু সেম। যারা তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক এদের সাথে পাঙ্গা নিয়েছিল তারা আজকেও দেশে নাই। কেউ এই ক্রিকেটের সাথে নেই, বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেছে। সেই সাকিব আল হাসান কই, আসছে কই। আজকে বাংলাদেশে বিপিএল হচ্ছে কিন্তু সাকিব আল হাসান নেই। সেই সাকিবের জন্যই কিন্তু তামিম ইকবাল খান বিশ্বকাপ খেলতে যেতে পারে না। চিন্তা করছেন একবার, সে তামিম কিন্তু একদম গর্বের সাথে আত্মবিশ্বাস নিয়ে সগর্বে বিপিএল খেলে যাচ্ছে, রানের বন্যা বই দিচ্ছে আর বরিশালকে, মগো বরিশালকে জয় এনে দিচ্ছে। আর এই যে সাকিব, সেই সাকিব কোথায়? সে সাকিব এখন দেশের বাইরে, কোনো অস্তিত্ব নাই, দেশেই আসতে পারে না। তারপরে দেখেন এই যে আমাদের পাপন, পাপন মনে করছিল যে ক্রিকেটটা তার বাবার রেখে যাওয়ার সম্পত্তি। পাপন, নাজমুল হাসান পাপন, সেও অনেক গুটিবাজি করছে তামিমকে দল থেকে বাদ দেওয়ার জন্য। আগে ওকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিবে, তারপর ওকে দল থেকে বাদ দিবে। এরকম নানা কেচ্চা কাহিনী কিন্তু গেছে। তাদের সাথে তাদের গুরু ছিল কে? চান্দিনা হাথুরু সিং। এই চান্দিনা হাথুরু সিং, সাকিব, পাপন এই তিন মাল মিলে তামিমকে দল থেকে বের করে দিল। কিন্তু কি হলো, দিন শেষে কি হয়েছে? তামিম ঠিক বাংলাদেশেই আছে, আর তামিমের সাথে যে এই তিন মাল পাঙ্গা নিছে, পাপন, সাকিব এবং চান্দিনা হাথুরু সিং, এই তিন মাল কিন্তু এখন দেশ থেকে আউট। এরা দেশেই নাই, আসতেই পারবে না হয়তোবা। আপনি দেখেন যারা অন্যায় করে প্রিভিয়ার্স, অন্যায়কারীরা কখনো শান্তিতে থাকতে পারে না। অন্যায়ের ফল একদিন একদিন পেতেই হয়, আর সেটাই পাচ্ছে এখন আমাদের এই যে নাজমুল হাসান পাপন, চান্দিনা হাথুরু সিং, তারপর সাকিব আল হাসান। এরা ছিল ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য, আর সেখানে সেই পালে তাল মিলিয়েছিল আমাদের সাকিব। কারণ মাহমুদুল্লাহ, তামিম, মুশফিক এরা যদি বাদ হয়ে যায় তাহলে একাচ্ছত্র আধিপত্য করতে পারবে আমাদের সাকিব আল হাসান। সাকিব তো অনেক ট্যালেন্ট, চিকন বুদ্ধি বোঝাই, আর তার কারণেই এই তামিম জাতীয় দলে নেই। আর মাহমুদুল্লাহ, মুশফিকও অবসর নিয়ে নিয়েছে খুব দ্রুতই। এরা একদম আত্মমর্যাদা নিয়ে অবসর নিচ্ছে এবং নিবে। তো যাই হোক প্রিভিউয়ার্স, আমার কথাটা বুঝতে পারছেন যে তামিমের সাথে পাঙ্গা আর জমের সাথে পাঙ্গা সেম টু সেম। সত্যি কথা ভাই, আপনি মিলাই নেন। এই তামিমের সাথে যে তিন মাল গুটিফেসি করছে, ওই তিন মাল কিন্তু এখন দেশে নাই, আসতেও পারে না। সান্দিরা তো আউটডোর মাল, শ্রীলঙ্কার মাল, ওকে কিন্তু শ্রীলঙ্কা পাঠাই দিয়েছে, চলে গেছে, বিসিবিতেই নাই। আর পাপন, সে তো বিদেশে পালিয়ে গেছে। আর সাকিব, সে তো বিদেশে গিয়া আর আসতেই পারলো না। আহ, কত কি প্ল্যান পাপনের, কত কি প্ল্যান সাকিবের, কত কি প্ল্যান হাতুড়ির, সব শেষ। তো দেশে কে রইলো? তামিম ইকবাল। তো যাই হোক প্রিভার্স, তামিম ইকবাল খুব ভালো খেলেছে, ভালো লাগলো। তো তামিমের হাত ধরে বরিশাল দ্বিতীয়বার কাপ নিতে চাই, জিতবে বেড়া বরিশাল।